সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 18.7। তোমাদেরকে দুইটা অথবা তিনটা গল্পের কথা চিন্তা করতে বলা হচ্ছে, যেটা তুমি অলরেডি তোমার ইংরেজি, বাংলা অথবা অন্যান্য বই থেকে পড়েছো। এমন দুই অথবা তিনটা গল্পের কথা চিন্তা করো, দেন রাইট দ্য নেম অফ দ্য স্টোরি and the key themes next to it in the table below। এরপরে এই যে নিচে যে একটা টেবিল দেখতে পারছো, বলা হচ্ছে দুইটা অথবা তিনটা গল্পের কথা চিন্তা করো। চিন্তা করে এই যে এই পাশে যে নেম অফ দ্য স্টোরি রয়েছে, এখানে তোমাদের সেই গল্পের নামটা লিখতে হবে। মানে তুমি যে গল্পের কথা চিন্তা করবা সেটা এখানে লিখতে হবে। দেন এই পাশে কি থিম লিখবা, মানে সেই গল্পের কি থিমটা তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মেইনলি তোমাদের কাজ। তো এখন আমি এটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি যেন তোমরা সাথে সাথেই সেটা পেয়ে যাও। এখন আমি তোমাদের সাথে 5টা গল্পের কি থিম শেয়ার করব। এর মধ্যে যেই তিনটা গল্পের কি থিম তোমাদের কাছে ভালো লাগবে তোমরা সেই তিনটা লিখতে পারো। দেখো, এটা করার জন্য আমি এখানে অলরেডি টেবিল করে রেখেছি। তোমরা প্রথমে খাতার উপরে লিখবা হিয়ার আর সাম পসিবল স্টোরিজ অ্যান্ড দেয়ার কি থিমস। মানে এখানে কিছু সম্ভাব্য গল্প এবং তাদের কি থিম রয়েছে। তো এখানে তোমরা এভাবে লিখবা নেম অফ দ্য স্টোরি, মানে গল্পের নাম, তারপরে লিখবা এখানে কি থিম, মানে মূল বিষয়। দেখো, নাম্বার 1-এ যে স্টোরিটা আমি দিয়েছি সেটা হচ্ছে ফর ফ্রেন্ডস। এটা তো তোমরা এই চ্যাপ্টারেই পড়েছো। তো এটার থিম কি? ফ্রেন্ডশিপ ক্যান ওভারকাম ডিফারেন্স অ্যান্ড ব্রিং জয় অ্যান্ড হারমোনি। মানে বন্ধুত্ব পার্থক্য অতিক্রম করতে পারে এবং আনন্দ ও সম্প্রীতি আনতে পারে। 2 নম্বরে যে গল্পটা দিয়েছি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, এটা তোমাদের এই টেক্সট বুকসে নাই, বাট তোমরা সবাই কিন্তু এই গল্পটা জানো। তো এটার যে কি থিম সেটা হচ্ছে দ্য ভ্যালু অফ কাইন্ডনেস অ্যান্ড গ্র্যাটিটিউড, মানে দয়া এবং কৃতজ্ঞতার মূল্য। নাম্বার 3-তে যে গল্পটা আমি দিয়েছি দ্য মিসিং 10th ম্যান, এটা তোমাদের এই টেক্সট বইয়ে কিন্তু আছে, তোমরা অলরেডি এটা পড়েছো। তো এটার যে কি থিম সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ ইলুশন অ্যান্ড সেলফ ডিসিপশন, অর্থাৎ বিভ্রম এবং আত্মপ্রতারণার শক্তি। নাম্বার 4-এ যে স্টোরিটা আমি দিয়েছি সেটা হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। এই গল্পটা কিন্তু তোমরা অলরেডি জানো। তো এটার যে কি থিম সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড প্ল্যানিং এহেড, কঠোর পরিশ্রম এবং সামনের পরিকল্পনার গুরুত্ব, মানে ভবিষ্যতের কথা চিন্তা করা জ্ঞানীর কাজ। এখান থেকে আমরা এটা জানতে পারি। এরপরে সর্বশেষ যে স্টোরিটা আমি দিয়েছি সেটা হচ্ছে কিং লিয়ার। কিং লিয়ারের যে কি থিম সেটা হচ্ছে দ্য কনসিকুয়েন্স অফ প্রাইড, ফুলি অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, অর্থাৎ অহংকার, মূর্খতা এবং অকৃতজ্ঞতার পরিণতি।